আল্লাহ নবী দয়ার নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী দয়ার হাবিব বিশ্ব নবী পেয়ারা নবী রাসূলুল্লাহ তার চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে। তা আবার রোনাল্ডো মেসি, এ বাবা রোনাল্ডো মেসি লাই, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডের কুকুর? দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরে, মেসি কাট দেয় কুকুরে। ওই কুকুরের কার দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কার দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা বলতে বলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাট। তা বাবজি একাধিক হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? সুতি ঘুরে বেঁধেছে। ই কি রে, তুই যুবক, 25 বছরের যুবক, এ তুই হিজিড়ি কি? হাতে মাল বেঁধে ঘুরে বেড়ে মানে কিন্তু হিজিড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে। যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠে তো তাকে একেবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না। যদি মুখ লাগে তো ধরে দিও, উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছ আর উঠার ক্ষমতা নাই, উঠেছো তো খবর খারাপ হয়ে যাবে। বসো, করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও। হ্যাঁ, আলু বোনার সময় এখন আলু বুনি দিব। থামো এখন, বসো করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরেও হিজি বাবা বেলডাঙ্গা জালসা, বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে এমনি আইলে অমনি ধরবে সামনে। এই কেনা শোনে গাড়ি ভেঙে ফেলবে না, ফেলবে না। হ্যাঁ, তাই বাবজি হেজি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা এই চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে চরিত
ভিতরে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এই রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে কথা কম। আমি তো প্রায় জায়গায় বলি আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা, 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই, কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাঠি পুঁতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যাবো বা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মারিয়ে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মাহাত দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কুনুত তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা, 127 বছর বয়স, এ দেখো আজকের মেলা বাচ্চা হয়েছে গো, আবার হনে ধুলিয়ে কেন হনে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকে নাম বেঁচে আছে সারাদিন, এখন ঠান্ডার দিনে এ কুলপি খাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ, তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জয়, তো 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা আপনার বয়স কত হইল? তুই যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে, 6 কোটি 6.5 কোটি, বুঝতে পারলেন না? তো চাচা তো সানা বান্দা দোয়াটা বললে হতো না? তো বলছে হ্যাঁ বাপ বলবো। কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বলতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি অমরপুরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোড় বান্দা শুনিয়ে কাঁদো তো আল্লাহু আকবার। তো বাপজি ফজরে গেছে, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহু আকবার বলি যে বলতেই হবে। তো বলছে হ্যাঁ বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? আমি দেখো ওকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলো সানা না ডাল সানা। ও বাবা আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না? জোরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনও বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, নামাজটা শিখ করে দিন। জীবনও বলবে না। কি গো বলবে? কেন বলবে না? কারণ হলো একটাই, যদি বাইচান বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাতাব্বরি চলবে না। হ্যাঁ কি ঠিক না বেটি? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত পাচ্ছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে থাকছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা কালা ঠিক করে দি। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে। কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো, আমি প্রতিদিন ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দিবি তো ওযু করে নামাজ পড়তে হবে, এরকম নিয়ম আছে না? জোরে বলুন। 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তে তো 100 টাকা দিত, 150 টাকা দিত, আবার কোন জায়গাতে পেট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। 27 তারিখে নামাজ, মাসের শেষের দিকে নামাজ পড়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো মাসের শেষ 27, আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকে পিটবো, ইমামকেও ফাটাবো। 5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা,
ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি, মুখে দাড়ি নাই, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাস হল লেগে। হ্যাঁ, একজন এসে বলছে, হুজুর আমার বউ বিরাট 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কই? ওই যে বউ বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন ওই পাকা মিছে কথা। আগো যদি তাহাজ্জুদ ওয়ালা হয়, যদি কোরআন পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এই কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না, তুমি অন্য যাকে পাপা বিয়ে করোগা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা, আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না।